এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভাবলাম আজকে ব্লগটা একটু বড় করা যাক, কারণ কি আজকে হচ্ছে আমার স্বাদ। হ্যাঁ, আমার মা বাপি মিলে আজকে আমার স্বাদ দিচ্ছে, তো আমি ভাবলাম একটা বড় ভিডিও করে নিই। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটা শেষ পর্যন্ত। এখন আপাতত আমি ঘুম থেকে উঠলাম, দিয়ে এখন মা পুজো দিচ্ছে। তো চলো দেখাই তোমাদের ঠাকুর ঘরটা। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো আজকে তো কোনো মেকআপ আর্টিস্ট বলিনি, আমি নিজেই মেকআপ করে নিয়েছি। আজকে নিজেই মেকআপ করেছি। আজকে কেমন হয়েছে আমায় জানিও। তো খুবই সিম্পলভাবে রেডি হয়েছি। এটা আমি পিছনে দেখো জি ফুলের মালা দিয়ে বান করেছি একটা। তো তারপরে দাঁড়াও, তোমাদের আমি সামনে থেকে দেখা যায়। এটা হচ্ছে আমার ফ্রন্ট লুক। তো এই হচ্ছে আমার মেকআপ। আমি একা করেছি এই মেকআপটা। তো কেমন লাগছে আমায় জানিও। তো এবার চলো আমি নিচে যাই। আমার মামি এসে গেছে, আর তো কেউ আসেনি এখনো আপাতত। তো যাই, আমি গিয়ে দেখা করি। এবার আস্তে আস্তে সবাই আসবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটা শেষ পর্যন্ত। আর আমি আমার করা মেকআপের উপরে বেশি জোর দিলাম, কারণ কি আমি মেকআপ করতে সেরকম অত ভালো পারি না। আর এই টাইমে তো বেশিক্ষণ দাঁড়িয়ে মেকআপও করতে পারছিলাম না, চুলটাও ঠিক করে বাঁধতে পারছিলাম না। কোনো মতে তাড়াহুড়ো করে করেছি। এবার নিচে গিয়ে যখন দেখলাম মামি এসেছে, আর আমার টাইমও হয়ে যাচ্ছিলো স্বাদ খাওয়ার, তো আমি বসে গেছিলাম। আমি যখন বসেছি দেখি মাম্মিজি, পাপাজি, তারপরে মাসি, নিশা, অনিতাদি ওরাও এসে গেছে ততক্ষণে। তারপরে আমাদের অত বেশি নিয়ম করা হয়নি, তাই জন্য মা আর বাপি আর মামি মিলে আমায় আশীর্বাদ করলো। কারণ কি আর এমনি কোনো নিয়ম করতে আমি মানাই করে দিয়েছিলাম, যেহেতু আমার শ্বশুরবাড়ির নিয়ম নেই। তাই মা শুধু আশীর্বাদ করলো, মা, মণিমা আর বাপি মিলে। আজকের প্রোগ্রামটা ভেবেছিল ওখানেই করবে, যে এইখানে আমার শ্বশুরবাড়ি থেকে প্রোগ্রাম হয়েছিল, মানে আমার বাপির বিল্ডিংয়ে, ওখানেই করবে ভেবেছিল। কিন্তু আমি মানা করেছিলাম, কারণ কি আমার অতটা ট্রাভেল করে যাওয়া, জার্নি অনেকটা টাইম লেগে যায়। ওটা মধ্যম গ্রামে, আর আমি সল্টলেক থেকে যেতে তো অনেকটা টাইম লেগে যায়। এখন রাস্তা যা জ্যাম বৃষ্টির জন্য, আর আমি আজকাল খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যাই, অনেক টায়ার্ড হয়ে যায়। তাই জন্য আমি আরও বললাম যে না, বাড়িতেই করে নাও। একবার তো করেছে সৌরভ ভালো করে, তো তোমরা বাড়িতেই করে নাও। তো রান্নাবান্না যেগুলো আমার সামনে দেখছো, এগুলো সব মা করেছে আমার জন্য। কিন্তু সবার জন্য যে রান্নাবান্না আছে সেটা ক্যাটারিং সার্ভিসকে বলা হয়েছিল। আর যেহেতু আমার একটা টাইমের ব্যাপার আছে স্বাদের, যে এই একটা লিমিটেড টাইমের মধ্যে আমার স্বাদটা দিতে হবে, তাই জন্য মা বাড়িতে আমার জন্য রেডি করে রেখেছিল রান্নাবান্না করে সকালবেলা উঠে। আর যেটা সবার জন্য ছিল সেটা ক্যাটারিং সার্ভিস থেকে আসতে একটু দেরি হতো, তাই জন্যই মেনলি আমার রান্নাবান্নাগুলো মা করেছিল। আর হ্যাঁ, তোমরা আমার ভিডিও দেখো, বাট আমার পেজটা ফলো করো না ফেসবুকের, আর ইউটিউবেও সাবস্ক্রাইব করো না। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তারপরে এই দেখো মা, মাসি, নিশা, এটা সবাই গিফট নিয়ে এসেছিলো, তো ওগুলোই এখন দিচ্ছে একটার পর একটা। তারপরে আমি বসে গেলাম খেতে, দিয়ে এবার এতগুলো পদ খেতে হবে। এখন আমি বেশি খেতে পারি না, একটু খেলেই মনে হয় কি কতটা ফুল হয়ে গেছি। তাও খেলাম আস্তে আস্তে, অল্প খেয়েছি, আমি পুরোটা শেষ করতে পারিনি। তো সবাই আসার আগে খেয়ে নিলাম, কারণ তো একটাই বললাম তোমাদের, যে আমার টাইম হয়ে যাচ্ছিল। স্বাদের একটা টাইম লিমিট থাকে, পঞ্জিকাতে থাকে, সেটা যারা নিয়ম জানে তারা জানে। তো ওই টাইম লিমিটে খেয়ে নিতে হয়। তারপরে এই দেখো আমার সব কাকুরা চলে আসলো, আর এখানে দেখো আমার বিয়ের ভিডিও চালিয়েছে, সবাই মিলে দেখছে। আর নিশার যেহেতু অফিস ছিল, তাই ওর টাইম হয়ে যাচ্ছিল, তাই ওকে তাড়াতাড়ি করে মা যেটা রান্না করেছিল বাড়িতে ওটাই দিয়েছে। তো ক্যাটারিং সার্ভিসের লোক এখনও আসেনি, তাই ওটাই খেতে হলো। তারপরে আস্তে আস্তে সবাই এসে পড়লো। এই দেখো কণা আন্টিও এসে গেছে। তো কত গিফট নিয়ে এসছে, আমার শাশুড়ির জন্য গিফট এনেছে। কণা আন্টি এসে বেশিক্ষণ দাঁড়ায়নি, তাড়াহুড়ো করে আমায় গিফট টিফট দিয়ে বেরিয়ে পড়লো। কারণ কি আজকে যেহেতু সোমবার, তো শিব মন্দিরে নাকি যাবে ভূতনাথে, তাই জন্য উপোস আছে। আস্তে আস্তে দেখো বড় মাসি এসে গেল, দিয়ে সবাই খেতে বসে পড়লো। যেহেতু ক্যাটারিং সার্ভিসের লোকরা নিয়ে আসলো খাবার, অনেক দেরি হয়েছে আনতে আনতে, আর স্বাভাবিক সবার খিদে পেয়ে গেছিলো, খেয়ে নিল তাই সবাই। তো আমি ফাইনালি এখন উপরে চলে এসেছি, নিচে সবাই আছে, আমি অনেক টায়ার্ড লাগছে।
আমার, তাই জন্য আমি ভাবলাম ড্রেসটা চেঞ্জ করে নিই। এই শাড়ি পরে আর থাকতে পারছি না, তাই আমি এখন চেঞ্জ করে একটু রেস্ট নেব, দিয়ে তারপরে দেখি কন্টিনিউ করব ভিডিওটা। এখন আমি চেঞ্জ করে নিলাম। তো এ দেখো আজকে আমি নতুন একটা নাইটি পরেছি। এই নাইটিটা আমার মামি দিয়েছিল আমায়, মণিমা। আর আগের যে সাতটা হলো আমার শ্বশুরবাড়ি থেকে, ওই সাথে দিয়েছিল। আমি ভাবলাম আজকে পরা যাক, তো এটা পরলাম আজকে নাইটিটা। আর এখন তো আমি ফ্রেশ হইনি, মেকআপ তুলিনি, এমনি পা হাত ধুয়ে বিছনায় উঠেছি ড্রেস চেঞ্জ করে। আমি ওয়েট করছি, কেউ আসবে উপরে, কেউই আসছে না উপরে। আমি সবাইকে বললাম যে উপরে আসো তোমরা রেস্ট নেওয়ার জন্য, কেউ আসছে না, আমি একাই বসে আছি, বোর হচ্ছি। দেখে আমি ভাবছি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে নিচে যাব। এখন তো বারবার উপর নিচ করতে পারছি না, তাই আমি একটু সন্ধ্যা হোক তারপরে নিচে নামবো। তারপরে আস্তে আস্তে আমি নিচে নামলাম, দেখি আস্তে আস্তে সবাই বেরিয়ে যাচ্ছে। তারপরে এই দেখো আমার ভাই এখানে ফটো নিচ্ছে বিয়ের। তো অনেক দিন ধরে বলছিল বিয়ের ফটোগুলো নেবে, দিয়ে আজকে ল্যাপটপ নিয়ে এসছে, সব ফটো নিয়ে যাবে। টাটা। হ্যাঁ হ্যাঁ। তারপরে আস্তে আস্তে বাড়িটা ফাঁকা হয়ে গেল, আস্তে আস্তে সবাই, সব গেস্টরা, তারপরে আমার মাম্মিজি, পাপাজি, সৌরভ, ওরাও বেরিয়ে পড়লো। তারপরে এই দেখো পিসি, ফুলকাকি, ওরাও বেরিয়ে পড়লো। যখন সবাই একসাথে আসে তখন কত এক্সাইটিং লাগে, খুব হ্যাপি ফিল হয়। কিন্তু যখন সবাই আস্তে আস্তে বাড়ি চলে যায়, ওই টাইমটা খুব কষ্ট লাগে, যে বাড়িটা ফাঁকা হয়ে গেল। মনে হয় আরও কিছুক্ষণ থাকলে ভালো হতো, আর একটু গল্প আড্ডা হতো। তারপর এই দেখো আমার মামা এসেছিল দেখা করতে, আমার মামিকেও নিতে এসেছিলো, সাথে দেখাও করে গেল আমাদের সাথে। মামার অফিস একদমই কাছে আমাদের বাড়ি, আজকে মানডে অফিস ছিল, তাই মিস করা যাবে না, তাই জন্য আসতে পারিনি। অফিস ছুটি হওয়ার পরে এসেছে। তারপর মামারা বেরিয়ে গেল, আমার দিদিরাই ছিল। তারপরে আমি এখানে দেখো গিফট ওপেন করতে বসেছি। তো এই দেখো ফার্স্ট গিফটটা হচ্ছে আমার মামি দিয়েছে। এইটা হচ্ছে একটা টিফিন বক্স টাইপের। তো এখানে গরম খাবার রাখা যাবে, মানে গরম খাবার অনেকক্ষণ গরম থাকবে আর কি, ওরকম টাইপের টিফিন বক্সগুলো। তারপরে এই দেখো বড় মাসি দিয়েছে এই দুটো নাইটি, মানে সৌরভের বড় মাসি দুটো নাইটি দিয়েছে। দেখো কত সুন্দর বাটনওয়ালা, এটা আমার খুব দরকার পড়বে পরে, এটা খুবই দরকারি জিনিস পেয়েছি। তারপরে এই দেখো এটা হচ্ছে দিদি ভাই দিয়েছে এই দুটো নাইটিও খুব সুন্দর। দেখো এটাও বাটনওয়ালা, তোমার এটাও আমার দরকার পড়বে পরে। এগুলো খুব দরকারি জিনিস পেয়েছি। যাই হোক, ভালো হয়েছে যে শাড়ি পাইনি, সব নাইটি পেয়েছি। এটা দেখো নিশা দিয়েছে, যে সেম নাইটি দেখো আমার কিন্তু আছে, আমি আগে পরি, আজকে সকালেও পরেছিলাম। তারপরে এই দেখো এটা ছোটো মাসি চকলেট এনেছে সেলিব্রেশন, তার সাথে আবার আরেকটা নাইটি, এটাও বাটনওয়ালা নাইটি। এগুলো খুব দরকার পড়বে আমার ইন ফিউচার, মানে আমি খুবই হ্যাপি, যেগুলো আমার দরকারি সেগুলোই আমি পেয়েছি। আর তারপরে এই দেখো একটা লাউ পলার কাপ প্লেটের সেট পেয়েছি, এটা হচ্ছে আমার দিদির ছেলের ফ্রেন্ডের মা দিয়েছে। আবারও একটা কাপ প্লেটের সেট, তো এটাও আমার দিদির ছেলের ফ্রেন্ডের মা দিয়েছে। এই জিনিসগুলো প্রচুর হয়ে গেছে, আমার ঘর ভর্তি হয়ে রয়েছে এইসব জিনিসে। তারপরে এই দেখো আরেকটা সেলিব্রেশন, তার সাথে আবার একটা ড্রেস পেয়েছি। এটা কে দিয়েছে এটা ঠিক আমার মনে নেই। তারপরে এই দেখো একটা হাউস কোট আর একটা নাইটি পেয়েছি, এটাও খুবই দরকারি জিনিস, এটা আমায় ফুলকাকি দিয়েছে। তারপরে পেয়ে গেলাম আর একটা শাড়ি, এই শাড়িটা কে দিয়েছে আমার ঠিক মনে নেই। তারপরে শাড়ির পর পেয়ে গেলাম বেডশিটটা খুব দরকারি জিনিস, এটা আমি প্রচুর পেয়েছি বিয়েতে আর গৃহপ্রবেশেও, কিন্তু তবুও মনে হয় যে যত পাই তত ভালো, কারণ বেডশিট খুব দরকার পড়ে। তারপর এই দেখো এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমায় মেজি, মানে সৌরভের মা। আমার কালার কম্বিনেশন আর শাড়িটা খুবই পছন্দ হয়েছে। তারপরে এই দেখো এই শাড়িটা আমায় কণা আন্টি দিয়েছে, এটা কিন্তু ডুয়েল টোন, এটা সামনে থেকে দেখতে গ্রিন, ভিডিওতে লাগছে পার্পল। তার সাথে দেখো কণা আন্টি নমকিনের এই তত্ত্বটা আর ড্রাই ফ্রুটসেরও তত্ত্ব দিয়েছে, অত কিছু দিয়েছে দেখো। তারপরে গিফটটা যেটা খুলছি, এটা আমার দিদি আর এসে মিলে দিয়েছে, এটাও খুব সুন্দর একটা সেট, এটা হচ্ছে এডি সেট, এটাও খুব সুন্দর হয়েছে দেখতে। তারপরে সোমু আর বেবসকে আমি বললাম যা যা চকলেট পছন্দ নিয়ে নে, কেন কি আমি এখন বেশি চকলেট খাচ্ছি না। তারপরে ওরাও চলে গেল বাড়ি, তারপরে ডিনার করে উপরে চলে আসলাম। তো এইভাবেই আজকে দিনটা এন্ড করছি, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। চলো বাই বাই।